আসসালামু আলাইকুম। প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন কাজল, ইউরোলজিস্ট। এখন আমি কথা বলবো প্রস্রাবের রং লাল হওয়া। এটা খুব কমন একটা সমস্যা, যেটা পুরুষ, মহিলা, বাচ্চা যে কারো হতে পারে, যে কোনো বয়সে হতে পারে। রোগীরা এসে প্রথমে যে কমপ্লেনটা তাদের থাকে, আমার প্রস্রাবের রং লাল হচ্ছে, এটা আমার সমস্যা কিনা। অর্থাৎ এরকম জিনিস হলেই যে খুব প্যানিক হতে হবে এটাও যেমন না, আবার এটা হলে যে আপনি গুরুত্ব দিবেন না সেটাও ঠিক হবে না। অর্থাৎ প্রস্রাবের রং যদি লাল হয় কি কি কারণে হতে পারে, এটা আমরা একটু সচেতন হই এটা সম্পর্কে। এটা হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যদি যায় তাহলে লাল হতে পারে। সো রক্ত যদি যায় তাহলে এটা অবশ্যই গুরুত্ব বহন করে। রক্তটা কেন গেল সেই কেনটা আমাদের বের করতে হবে, রোগী দেখে পরীক্ষা নিরীক্ষা করে, এবং তার একটা চিকিৎসা করলে রক্ত যাওয়াটা ইমপ্রুভ করবে। তাহলে রক্ত যদি যায় তাহলে প্রস্রাবের রং লাল হয়। এছাড়াও অন্যান্য কারণেও লাল হতে পারে, যেখানে এগুলো হলেই সেই জন্য বলবো খুব বেশি টেনশনের দরকার নেই, প্যানিক হওয়ার দরকার নেই। এর মধ্যে আছে কিছু খাবার দাবার অভ্যাস আছে, যেমন আমরা যদি কিছু ফ্রুটস খাই যেমন ড্রাগন, কিছু ভেজিটেবল আছে যেমন বিটস, এইগুলো খাবার যদি আমাদের অভ্যাস থাকে তাহলে দেখবেন প্রস্রাবের রং লাল হয়। এছাড়া আমার কিছু ঔষধ আছে যেগুলো বিভিন্ন রোগের কারণে আমরা খেয়ে থাকি। এর মধ্যে যেমন আছে টিউবারক্লোসিস বা টিবির ঔষধ যদি কেউ খায়, এই ধরনের কিছু ঔষধ আছে যে ঔষধগুলো খেলে সেটা প্রস্রাবের রং লাল হয়। তো এইগুলো ক্ষেত্রে তেমন গুরুত্ব বহন করে না যে প্রস্রাবের রং লাল মানেই যে রক্ত যাওয়া বা কিছু। তাহলে কথা হচ্ছে এটা বুঝবেন কিভাবে এটা রক্ত না অন্য কোনো কারণে প্রস্রাবের রং লাল। তো সেই জন্যই যদি এরকম সমস্যা হয়, আপনাদের অতি দ্রুত ইউরোলজিস্টের সাথে দেখা করে তার একটা পুঙ্খানুপুঙ্খে হিসাব নিকাশ করে, তার পরীক্ষা নিরীক্ষা, হিস্ট্রি, এক্সামিনেশন সবকিছু করে তার কারণটা বের করতে হবে, এটা আদৌ রক্ত কি রক্ত না। যদি রক্ত হয় তাহলে কেন রক্ত যাচ্ছে তার কারণ আমরা অনেকবারই আলাপ করেছি। এটা অনেক কিছু, ইনফেকশন থেকে শুরু করে স্টোন, ক্যান্সার, আঘাতজনিত কারণ, অনেকগুলো কারণই সাধারণত রক্ত যায়। যদি রক্ত যায় তাহলে সেটা কারণ বের করে চিকিৎসা লাগবে। আর যদি রক্ত না যায়, যে না এটা রক্ত না, এটা হয়তো কোনো আপনি খাদ্যাভ্যাস থেকে অথবা কোনো ঔষধ আপনি খান যার কারণে হয়েছে, যদি সেই কারণটা নিশ্চিত করা যায় তাহলে রোগীকে আমরা সাথে অভয় দিয়ে তাকে আমরা বলে দিই যে আপনি খুব বেশি সমস্যা নেই, আপনি বাসায় চলে যান, কোনো ঔষধ লাগবে না। তবে যদি এখানেও কোনো কনফিউশন থাকে তাহলে রোগীকে অবশ্যই ফলো আপ মানে চেক আপে রাখা উচিত। এখন হয়তো ধরা পড়ে নাই, ভবিষ্যতে পড়বে কিনা এখন তো আল্লাহ জানে। সো সেই জন্য এই সমস্ত রোগীদেরকে আমাদের সবসময় আমাদের ফলো আপে রাখা উচিত। ধন্যবাদ।